হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো অ্যামাজন অ্যাফিলিয়েটের প্রফিটেবল নিশ নিয়ে। আমরা অনেকেই আছি কোনো কিছু না জেনেই অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করি এবং কোনো কিছু না বুঝে সরাসরি আমরা যে কোনো প্রোডাক্ট বা নিশ নিয়ে মার্কেটিং শুরু করে দেই। এক্ষেত্রে আপনার শুধু সময় নষ্ট হবে, কোনো সেল জেনারেট হবে না। তাই তো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের আগে অবশ্যই আপনাকে জানতে হবে কোনগুলো আপনার প্রফিটেবল নিশ আর প্রোডাক্ট। তো আপনি যদি প্রফিটেবল নিশ এবং প্রোডাক্ট বের করতে পারেন, সেক্ষেত্রে আপনি যখন মার্কেটিং করবেন এখান থেকে ভালো আর্নিং জেনারেট করতে পারবেন। এবার আমাদের অনেকেরই মাথা কিন্তু ঘুরপাক খাচ্ছে যে নিশ কি। তো চলুন আমরা জেনে নিই নিশ কি। নিশ বলতে আমরা বুঝি যে ওয়েবসাইট বা ব্লগে আর্টিকেল লেখার জন্য অসংখ্য ক্যাটাগরি বা টপিকস থাকে, সেখান থেকে নির্দিষ্ট করে যে সকল ক্যাটাগরি বা টপিকস বেছে নেওয়া হয় সেগুলোই হলো এক একটা নিশ। নিশকে আমরা নিছক একটা বিষয় বলতে পারি, যে কোনো একটা বিষয় বা যে কোনো একটা প্রোডাক্ট। আর একটু সহজ করে যদি বলি তা হলো, মনে করুন আপনি একজন ইলেকট্রনিক্স লাভার, অর্থাৎ আপনি ইলেকট্রনিক্স প্রোডাক্ট সম্পর্কে ভালো ধারণা আছে, জ্ঞান আছে, আপনি ইলেকট্রনিক্স ভালোবাসেন। আপনি চাচ্ছেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন ইলেকট্রনিক্স পণ্য নিয়ে। এক্ষেত্রে মার্কেটিংয়ের ভাষায় ইলেকট্রনিক্স পণ্য বা ক্যাটাগরি একটা নিশ। এবার আবার প্রশ্ন আসতে পারে যে নিশ তাহলে কত প্রকার এবং কি কি। তো এবার আমরা জানবো নিশ কত প্রকার এবং কি কি। তো চলুন জেনে নেই। নিশ মূলত তিন প্রকার: এক ব্রড নিশ, দুই মাইক্রো নিশ, তিন ন্যানো বা স্পেসিফিক নিশ। এবার আমরা এই নিশগুলো একটু সংক্ষেপে আলোচনা করে নেব। আমরা যদি প্রথমে ব্রড নিশ নিয়ে আলোচনা করি, তাহলে আমরা জানব যে যে সকল নিশকে ছোট আকারে আরও ক্যাটাগরিতে ভাগ করা যায়, এই সকল নিশকে ব্রড নিশ বলা হয়। ধরুন আপনি যদি ইলেকট্রনিক্স নিশ হিসাবে নেন, তাহলে ইলেকট্রনিক্সের অধীনে অনেকগুলো সাব নিশ রয়েছে। আমরা অ্যামাজনের ওয়েবসাইটে আসলাম, আসার পর আমরা যদি এখানে ওয়ালে ক্লিক করি, ক্লিক করার পর এখানে যদি আমরা ইলেকট্রনিক্সকে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এই ইলেকট্রনিক্সের অধীনে অসংখ্য আরও ক্যাটাগরি বা নিশ রয়েছে। এগুলো প্রত্যেকটাই একটা ইন্ডিভিজুয়াল নিশ। এখান থেকে নিশ হতে পারে আপনার সেলফোন, তারপরে কম্পিউটার, ল্যাপটপ, হেডফোন, এছাড়া আরও অনেক নিশ আপনি এখানে ক্যাটাগরি বা নিশ দেখতে পাচ্ছেন, টেলিভিশন, স্মার্টফোন। তো এগুলো এক একটা নিশ। এক্ষেত্রে আমরা বলতে পারি যে ইলেকট্রনিক্স একটা ব্রড নিশ। ব্রড নিশকে অনেকে মিশ্র নিশও বলে থাকি। এবার আসা যাক আমরা মাইক্রো নিশ নিয়ে কাজ করব। তো মাইক্রো নিশ কাকে বলে? যে কোনো একটি সাব নিশ বা সাব ক্যাটাগরি নিয়ে ওই বিষয়ের উপর যে খুঁটিনাটি আলোচনা করা হয় সেগুলোই হলো মাইক্রো নিশ। মূলত মিশ্র নিশের ছোট্ট একটা ক্যাটাগরি হচ্ছে মাইক্রো নিশ, যেমন স্মার্টফোন। এখান থেকে ব্রড নিশ হলো আপনার ইলেকট্রনিক্স, কিন্তু এখান থেকে আরও অনেক নিশ রয়েছে, এগুলো সাব নিশ বলা হয়। এবং এই সাব নিশগুলো যেগুলো মনে করেন আপনার সেলফোন নিয়ে কাজ করবেন, সেলফোন একটা সাব নিশ, অর্থাৎ এটা মাইক্রো নিশ। শুধু আপনি এই সেলফোন নিয়েই কাজ করবেন, এর বাইরে আর কোনো কিছু নিয়ে কাজ করবেন না। সেক্ষেত্রে সেলফোন অ্যাক্সেসরি যেটা, এটা একটা নিশ, সাব নিশ, অর্থাৎ মাইক্রো নিশ। ন্যানো বা স্পেসিফিক নিশ আমরা কিভাবে চিনব? যে কোনো সাব নিশের একটি অংশকে ন্যানো নিশ বলে। অনেকেই একে আবার নির্দিষ্ট বা স্পেসিফিক নিশ বলে, অর্থাৎ যে কোনো একটি বিষয়ের উপর আলোচনা বা মার্কেটিং করা। যেমন মোবাইলের ব্যাক পার্ট হতে পারে, কভার হতে পারে, বা গ্লাস প্রোটেক্টর হতে পারে, ব্যাটারি হতে পারে, এগুলো প্রত্যেকটি এক একটা নিশ। সেলফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ। তো সেলফোন, এখানে সেলফোন অ্যাক্সেসরি, এটা হলো সাব নিশ। ইলেকট্রনিক্স হলো আপনার ব্রড নিশ, এর অধীনে রয়েছে সাব নিশ। তো সাব নিশ, এটা একটা সাব নিশ। এবং এই সাব নিশকে আবার যদি স্পেসিফিকভাবে আপনি আইডেন্টিফাই করেন, সেক্ষেত্রে সেলফোন বাদ দিলে আপনার সেলফোনের যে অ্যাক্সেসরিজ রয়েছে সেগুলো হলো ন্যানো নিশ। অর্থাৎ আপনি যদি শুধু মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করেন, সেটা হবে আপনার ন্যানো নিশ বা স্পেসিফিক নিশ। আশা করি আপনারা নিশ সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। আর যদি
কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা দ্বিতীয় পর্বে দেখব যে প্রফিটেবল নিশ আমরা কিভাবে বের করতে পারি। তো এখানে অনেক নিশ রয়েছে, তো এই অনেকগুলো নিশের ভিতর থেকে কোনগুলো প্রফিটেবল নিশ, অর্থাৎ কোনগুলো সেল বেশি হয়, সেল জেনারেট খুব সহজে করা যায়, সেগুলো নিয়ে আমরা নেক্সট পর্বে দেখব। আশা করি সাথেই থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।